আমরা প্রথম ক্লাসে স্ত্রাদা নিয়ে আলোচনা করেছি। স্ত্রাদা কাকে বলে আমরা অলরেডি শিখেছি। হ্যাঁ, আজকে আমরা স্ত্রাদারই একটি অংশ কারেক্ট নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে কুইজগুলো পরীক্ষায় কিভাবে আসবে ওই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, এবং যখন কুইজগুলো পরীক্ষায় আসে কিভাবে আনসার করতে হয় এগুলো আমরা দেখাবো। তো গত ক্লাসে আমরা পড়েছি যে একটা স্ত্রাদার মধ্যে কি কি থাকে, আমরা মোটামুটি অনেক কিছু দেখেছি। আজকেও আমরা আরো দেখব। তো যদি কোনো কুইজ আসে যে এটা স্ত্রাদার মধ্যে নাই, নন কম্প্রেন্দে, যেমন আমরা গত Um, ক্লাসে পড়েছিলাম Hi, কম্প্রেন্দে, come কম্প্রেন্দে boy. শব্দের অর্থ কি? অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত করা। যুক্ত তাহলে যদি এটাকে অন্তর্ভুক্ত হওয়া। নন কম্প্রেন্দে বলে তাহলে কি হবে? অন্তর্ভুক্ত করে না। তো আপনাকে মনে রাখতে হবে আমাদের আহ, পরীক্ষায় এমন কোন কোশ্চেন আসবে না যেটা স্ত্রাদার অংশ নয়। এখন যে কোনো একটা কিছুকে যদি বলে এটা স্ত্রাদার অংশ নয় বা এটা স্ত্রাদার অন্তর্ভুক্ত নয়, তাহলে কুইজের আনসারটা কি হবে? ফালস হবে। ওকে। তো আজকে গত ক্লাসেও আমি বলেছিলাম কারের জাতা কোন অংশটুকু। কারের জাতা হচ্ছে এই যে দুই পাশের যে সাদা দাগ আছে। হ্যাঁ, আচ্ছা আমাকে বলেন তো, এই যে সাদা দাগ, এটার ইতালিয়ানো কি? গত ক্লাস আমরা পড়েছিলাম কন্টিনিউয়াস দৃশ্যে। Strisce bianco continue. স্ত্রীসে কন্টিনিউয়ে। আর এটা যেহেতু সাদা কালার, রংটা যেহেতু সাদার জন্য বিয়াঙ্কো। বিয়াঙ্কো। তাহলে এই দুই কন্টিনিউস ত্রিশের একবারে দুই পাশের, ডান দিকের সবচেয়ে ডানে, বাম দিকের সবচেয়ে বামে, দুই পাশের কন্টিনিউস ত্রিশের এই মাঝখানের যে অংশটুকু, সেই অংশটুকুকে কারের জাতা বলে। আর এই অংশ দিয়ে নরমালি, সাধারণত, সাধারণত নরমালি, কুইজের মধ্যে নরমালি শব্দটা ইউজ হবে। তো নরমালি শব্দের অর্থ কি? সাধারণত। সাধারণ। তো সাধারণত এই জায়গা দিয়ে গাড়ি চলাচলের জন্য নির্ধারিত। এখন কুইজের মধ্যে যদি বলে এখান দিয়ে মানুষ চলাচল করতে পারবে না, তাহলে আনসার কি হবে? ফালস হবে। কারণ নরমালি গাড়ি চলাচলের জন্য, কিন্তু মানুষও তো চলাচল করবে। যেমন আমরা গত ক্লাসে পড়েছি যে এই যে সাদা স্ত্রীষে প্যারালেলে, সমান্তরাল ভাবে যে মোটা যে সাদা দাগ দেওয়া আছে, যেটাকে আমরা জেব্রা ক্রসিং বলি, আত্রাভের্সামেন্তো পেদোনালে। তো এই যে আত্রাভের্সামেন্তো পেদোনালে, এটা কিসের জন্য? মানুষ পারাপার হওয়ার জন্য, তাই না? একটু জি। কথা বলবেন। মানুষ পারাপার হওয়ার জন্য। তাহলে এবার দেখেন, তাহলে এই যে আত্রাভের্সামেন্তো পেদোনালে, এটা কি কারের জাতার ভিতরে না বাহিরে? ভিতরে। 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 তার মানে কারের জাতার ভিতর দিয়ে মানুষ চলাচলের অনুমতি আছে। 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 আচ্ছা, তো কুইজের মধ্যে আসবে যে এই attraversamento pedonale এটা কারের জাতার অংশ। ফান্নো পার্তে দেল্লা কারের জাতা। আনসার কি হবে? বেরো। ভেরো। Vero. আচ্ছা, আবার আমরা গত ক্লাসেই পড়েছিলাম যে মার্চাপিয়েদি, যেটা হচ্ছে মানুষ চলাচলের জন্য নির্ধারিত জায়গা। আচ্ছা, মার্চাপিয়েদিটা এটা কি কারের জাতার ভিতরে অবস্থিত নাকি বাহিরে অবস্থিত? Bahire. বাইরে। এখন কুইজের মধ্যে যদি বলে মার্চাপিয়েদি ফান্নো পার্তে দেল্লা কারের জাতা, আনসার কি হবে? ফালসো। Falso. ফালসো। কারণ আমরা দেখতেছি যে মার্চাপিয়েদিটা কারের জাতার অংশ নয়, এটি কারের জাতার বাহিরে অবস্থিত। ওকে। তারপরে তিস্তা চিকলা বিলে সাইকেল চলাচলের রাস্তা, এটা কি কারের জাতার অংশ? না। না, না। bahire. Bahire. বাহিরের অংশ। আর যদি আত্রাভের্সামেন্তো চিকলা বিলে বলে, তাহলে ওইটা কি কারের জাতার অংশ হবে? জি ভাই। জি। জি। হবে, কারণ আত্রাভের্সামেন্তো শব্দের অর্থই হচ্ছে পারাপার। অর্থ কি? পারাপার। পারাপার। আচ্ছা, আমরা এখন যে ফিগুরাটা দেখতেছি, যেই ছবিটা দেখতেছি, এখানে কয়টা স্ত্রাদা আছে? একটা। একটা স্ত্রাদা আছে। এখানে কয়টা কারের জাতা আছে? দুইটা। দুইটা। দুইটা কারের জাতা। তাইলে আমাকে আপনারা একটু বলেন তো, এই যে একটা স্ত্রাদা কে দুইটি কারের জাতায় সুদ্দিবিজা করছে, বিভক্ত করছে, যে জিনিসটাই বিভক্ত করছে সেই জিনিসটার নাম কি? Parti traffico. স্পার্টি ট্রাফিক। আচ্ছা, এখানে কয়টি কুরসি আছে মোট?
চারটা ভাইয়া। চারটা চারটা কুরসি আছে। অন্নি সেন্সোতে কয়টি করে কুরসি আছে? অন্নি সেন্সোতে দুইটা দুইটা কইরা। দুইটি করে কুরসি। ওকে, অন্নি সেন্সো মানে কি তাহলে? কি বুঝলাম? একদিক। একমুখী প্রতিটি দিক, প্রতিটি দিক। ওকে, একমুখী না প্রতিদিক। আচ্ছা, তাহলে আমরা এখন যেই কারেজ্জাতাটা দেখতেছি, এই কারেজ্জাতাটা কি সেন্সো উনিকো না দোপ্পিও সেন্সো? সেন্সো উনিকো। তাহলে আমরা এখন যেই কারেজ্জাতাটা দেখতেছি সেটা কি সেন্সো উনিকো না দোপ্পিও সেন্সো? দোপ্পিও সেন্সো। আচ্ছা, ওই যে আমরা গল্পে বলেছিলাম বাবার সন্তান একটাও হইতে পারে আবার দুইটাও হইতে পারে, ঠিক তেমনি ভাবে একটা কারেজ্জাতা সেন্সো উনিকো হইতে পারে আবার দোপ্পিও সেন্সো। এবার আসেন কোর্সিয়া। কোর্সিয়া মানে কি? একটা কারেজ্জাতার ভিতরে যে ছোট ছোট গলিগুলো থাকে অথবা যেই গলিগুলো থাকে সেই গলিগুলোকেই বলে কোর্সিয়া। একটা কোর্সিয়া সেম্প্রে একমুখী একমুখী। একমুখী ইতালিয়ানো কি হবে? সেন্সো উনিকো। সেন্সো উনিকো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কোর্সিয়া কখনোই দোপিও সেন্সো হতে পারে না। কোর্সিয়া সেম্প্রে 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 সেন্সো সেন্সো। উনিকো। এবং একটি কুরসিয়ার ভিতরে সব সময় এক ফিলা গাড়ি চলবে। এক ফিলা মানে কি? একটার পিছনে এক লাইন। একটা লাইন। ঠিক আছে? তাহলে এমন না, ধরেন একটা মোটরসাইকেল, একটা মোটর সাইকেল ইচ্ছা করলে কিন্তু একটা কুরসির পাশাপাশি চলাচল করতে পারবে, জায়গা থাকবে না। জি ভাইয়া। কিন্তু নিয়ম অনুযায়ী একই কুরসিয়াতে দুইটা মোটরসাইকেল চলাচল করতে পারবে না না। কিভাবে? আফিয়ানকাতো, পাশাপাশি। কিভাবে? আফিয়াঙ্কা একসাথে আফিয়ান। পাশাপাশি। অবশ্যই একটার পিছনে আরেকটা হইতে হবে। ওকে, জি। আচ্ছা। তাহলে আসেন গভীর মনোযোগ। আমরা গত ক্লাসেই পড়েছিলাম সবচেয়ে ডান পাশের যে কুরসিয়াটা, সেই কুরসিয়াটা কি ছিল? কুরসিয়া দি মার্চা নরমালে মাথা নরমাল। নরমাল। তারপরের যে কুরসিয়াটা ওইটার নাম কি হবে? সরপাসো। আচ্ছা, গত ক্লাসে পড়েছিলাম পয়েসের শব্দের অর্থ কি? হতে পারে। হতে পারে। তাহলে যদি বলে può essere per la marcia normale o per il sorpasso, মানে কুরসিয়াটা può essere হতে পারে per la marcia normale, নরমাল মার্চার জন্য, ও per il sorpasso অথবা বেরো। সরপাসো করার জন্য। আনসার কি হবে? বেরো। Okay. এবার আসেন, আমরা যখন রাস্তার মধ্যে এরকম ফ্রেচ্চা দেখি, আমরা কি রাস্তার মধ্যে এরকম ফ্রেচ্চা দেখতে পাই? জি ভাই। আমরা রাস্তার মধ্যে এরকম ফ্রেচ্চা দেখতে পাই। ফ্রেচ্চা মানে এই যে তীরগুলো, দেখেন এখানে একটা ফ্রেচ্চা দেওয়া আছে সোজা, তাই না? জি। এখানে এই পাশে কুরসিয়াতে একটা ফ্রেচ্চা দেওয়া আছে সোজা প্লাস ডান দিকে। আচ্ছা, এখন ইতালিয়ান ভাষায় সোজা যাওয়াকে কি বলে? প্রসিগুইরে দিরিত্তো। কি বলে? প্রসিগুইরে দিরিত্তো। আর যখন আমরা ডান দিকে ঘুরবো, টার্ন করব, অথবা বাম দিকে টার্ন করব, ডান দিকে টার্ন করাকে বলে Svoltare la destra. আর যখন আমরা বাম দিকে টার্ন করব তখন বলবে voltare a Sinistra. sinistra। আচ্ছা, তাহলে দেখেন আমরা যখন কোন কুরসিয়ার মধ্যে এরকম ফ্রেচ্চা আঁকা দেখব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে ফ্রেচ্চা যেই দিকে ইন্ডিকেট করা আছে আমরা ওই কুরসিয়া থেকে শুধুমাত্র সেই দিকেই যেতে পারবো। Clear? জি। ওকে, দেখেন ডান পাশের কুরসিয়াতে আমরা প্রসিগুইরে দিরিত্র করতে পারবো, আবার ভলতারে আ দেস্ত্রাও করতে পারবো। আর বাম পাশের কুরসিয়াতে শুধুমাত্র প্রসিগুইরে Diritto. দিরিত্র। এই যে একটা কুরসিয়া, যে কুরসিয়াটা আমরা ভলতারে করার জন্য ইউজ করতে পারতেছি,
হ্যাঁ, সেজন্য এটা একটা স্পেশাল কোর্সিয়া। তো কুইজের মধ্যে এরকম আসতে পারে, কোর্সিয়াটা può essere specializzata per la svolta। আনসার কি হবে? Vero. Vero? Vero. বুঝতে পেরেছেন? তার মানে কুইজের মধ্যে এরকম যদি আসে, কোর্সিয়া può essere specializzata per la svolta, আনসার কি হবে? Vero, Vero. ভাইয়া। ওকে। আমরা বলেছিলাম গত ক্লাসে যে আউটোস্ট্রাদা, হাইওয়ে রোড, আমরা আজকে শিখবো কোন মানে কোন স্ট্রাদাকে কি বলে, নামগুলা শিখবো আমরা। তো ওখানে একটা কোর্সিয়া আছে, কোর্সিয়া দি এমার্জেন্সি, যেটাকে আমি বলছি হতবাগা কোর্সিয়া। মনে আছে? Sì. জি, এটা কি কারাজাতার ভিতরে না বাহিরে? বাহিরে। Vero. বাহিরে। তো কুইজের মধ্যে যদি আসে এরকম যে পয়েসরি দি এমার্জেন্সা, আনসার কি হবে? Falso. Falso. Falso। দেখলেন তো, কোর্সিয়া এমার্জেন্সা আছে, কোর্সিয়াটা এমার্জেন্সি কারণের জন্য হইতে পারে, আনসার কি হবে? Vero. আমরা তো পড়লামই কোর্সিয়া দি এমার্জেন্সি। ভেরো তো ভাইয়া। কুইজের মধ্যে কি বলে? ওকে। এবার আসেন, ওই যে আমি বললাম আপনাকে হাইওয়ে রুট, হ্যাঁ, একটা হাইওয়ে রুট যেটার নাম হচ্ছে আউটোস্ট্রাদা, আর একটা হাইওয়ে রুট যেটা হচ্ছে এক্সট্রা উরবানা প্রিন্সিপাল। ঠিক আছে? তো আসেন আগে নামগুলো শিখি কোনগুলা। যেমন শহরের ভিতরের যে রাস্তাগুলো সেগুলোকে বলবে স্ত্রাদা উরবানা। কি বলবে? Strada urbana. স্ট্রাদা উরবানা। উরবান। আবার শহরের ভিতরে আবার কিছু রাস্তা দেখবে যেটা উরবানার রাস্তাই, সেটা স্কোররিমেন্তো বেলুচে। ঠিক আছে? ওকে। আপনাদের হাতে কি সবার হাতে 5টা আঙ্গুল আছে? জি। জি, ইনশাল্লাহ। তাহলে আমরা হাতের আঙ্গুলের দ্বারা কোন রাস্তায় গতি কত এটাও আমরা শিখে ফেলি, তাই না? জি, ওকে। ধরেন আপনার হাতে 5টা আঙ্গুল আছে, তাহলে আপনি 50 থেকে শুরু করবেন। 50, তারপরের আঙ্গুলের সাথে 20 যোগ করবেন, কত হবে? 70. 70, তারপরের আঙ্গুলের সাথে আরো 20 যোগ করবেন। 90. 90, তারপরের আঙ্গুলের সাথে আরো 20 যোগ করবেন। 110, 110. তারপরের আঙ্গুলের সাথে আরো 20 যোগ করবেন। 130. 130। তাহলে আমরা কত করে যোগ করছি? 20 করে। 20 করে। 20 করে। তাহলে শুরু হয়েছে 50 থেকে 130 গিয়ে ঠেকছে। প্রথম দুইটা আঙ্গুল হচ্ছে উরবানা। কিসের? উরবানা। Urbana. পরের দুইটা আঙ্গুল হচ্ছে এক্সট্রা উরবান। কিসের? Extra এক্সট্রা urbana. উরবানা। এক্সট্রা উরবানা। আর লাস্টেরটা হচ্ছে আউটোস্ট্রাদা। কিসের? Autostrada. আউটোস্ট্রাদা। আসসালামু আলাইকুম ভাইয়া। উরবানা। জি, ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? ভাই, যখন আপনি পরের ক্লাসে ভিতরে। যখন আপনি ক্লাসে দেরি করে ঢুকবেন, চুপ চুপ, কথা নাই কোনো। যখন আপনি ক্লাসে ঢুকবেন, আমি যখন একটা আলোচনা করতেছি, সুন্দর করে আলোচনা শুনতে থাকবেন। ঠিক আছে? দয়া করে মাঝখান দিয়ে কেউ ব্রেক ওকে দিবেন ওকে না, সালাম দেওয়ার কোনো দরকার নেই। ওকে ওকে ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। বলতেছিলাম প্রথম দুইটা আঙ্গুল হচ্ছে কিসের জন্য? Urbana. উরবানা। তাহলে উরবানার নর্মাল গতি 50. সর্বোচ্চ 50। 50, স্পেশাল বৈশিষ্ট্যের ক্ষেত্রে বা বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা 70 কিলোমিটার গতিতে গাড়ি চালাইতে। পারবো। ওকে, তাহলে আবারও বলি, উরবানার নর্মাল গতি কত? 50, 50. স্পেশাল বৈশিষ্ট্যের ক্ষেত্রে 70, এরপরের দুইটা আঙ্গুল কিসের কথা বলছিলাম? এক্সট্রা Extra উরবানা। urbana. এক্সট্রা উরবানা, শহরের বাইরের রাস্তা। তো শহরের বাইরের রাস্তা হচ্ছে দুই ধরনের, এক এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়া, এক্সট্রা আর উরবানা। এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। Principal. সেকেন্ডারিয়াতে 90, সেকেন্ডারিয়াতে 90 প্রিন্সিপালে 110। এক্সট্রা উরবানা প্রিন্সিপালে কত? 110, 110। দেখেন, প্রথম দুইটা উরবানা, পরের দুইটা এক্সট্রা উরবানা। Urbana. এক্সট্রা উরবানা। যেটা কম সেটা হচ্ছে সেকেন্ডারিয়া, যেটা বেশি এটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপালের বেতন বেশি থাকে না? জি, জি. সবার চেয়ে বেশি থাকে, তাই না? তাহলে সেকেন্ডারিয়াতে কত?
110 হ্যাঁ, 90 ও সেকেন্ডারি 90 90। আর প্রিন্সিপালের 110 110 তাহলে বাকি রয়েছে কোনটা? লাস্টেরটা কত? 130 130। এটা হচ্ছে আউটোস্ট্রাদা। তো এই দুইটা হচ্ছে লাস্টের দুইটা হচ্ছে আমরা মেন রুট বা হচ্ছে এই হাইওয়ে রুট বলবো। ঠিক আছে, তো আমরা আউটোস্ট্রাদায় কোথাও কোথাও বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা 150 কিলোমিটার গতিতেও গাড়ি চালাতে পারি, কিন্তু নর্মালি সর্বোচ্চ গতি হচ্ছে 130। 30 তাহলে আমরা হাতের 5 আঙ্গুলের মাধ্যমে শিখে গেলাম যে কোন রাস্তার সর্বোচ্চ গতি কত। ওকে, জি গভীর মনোযোগ। দুইটা হাইওয়ে রুট বলছি, এক এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, আরেকটা হচ্ছে আউটো। স্ট্রাদা ওই যে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে এবং আউটোস্ট্রাদা, এই দুইটা রাস্তার মধ্যে এন্টার করার জন্য, প্রবেশ করার জন্য একটা স্পেশাল কুর্সিয়া থাকে, জি এবং ওই দুইটা রাস্তা থেকে আউটোস্ট্রাদা এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপালে উশিরে হওয়ার জন্য কুর্সিয়া থাকে, স্পেশাল কুর্সিয়া। তাহলে ঢুকার জন্য যে কুর্সিয়া, সেটার নাম হচ্ছে কুর্সিয়া দি আচেলেরাসিওনে। বের হওয়ার জন্য যে কুর্সিয়া, সেটার নাম হচ্ছে কুর্সিয়া দি ডেচেলেরাসিওনে। তো আমি আপনাদেরকে মুখস্থ করার জন্য ফোর্স করব না। এখন আচেলেরাসিওনে প্রথম দিনই এটা শিখা একটু কঠিন, ডেচেলেরাসিওনে প্রথম দিনই শিখা একটু কঠিন। এটা আমরা প্রত্যেকদিন শুনতে 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 অভ্যাস হয়ে যাবে, তখন আমরা বলে ফেলবো। তো আমরা দেখেন, আ আগে না ডি আগে? আগে তাহলে আগে তো ঢুকতে হয় কোথাও থেকে বের হওয়ার জন্য। আপনি ঘরে না ঢুকে কি ঘর থেকে বেরোতে পারবেন? জি না তাহলে আ দিয়ে ঢুকবেন, ডি দিয়ে বেরোবেন আপাতত। ওকে, তাইলে কুইজের মধ্যে যদি বলে কুর্সিয়াটা কুর্সিয়া দিয়ে আচেলেরাসিওনে হইতে পারে, আনসার কি হবে? বেরো যদি বলে কুর্সিয়া দিয়ে ডিচেলারেসিওনে হইতে পারে, আনসার কি হবে? বেরো আপনারা কি বুঝতে পারছেন কথা? জি ভাই দেখেন কতগুলা কুর্সিয়া শিখে ফেলছি: কুর্সিয়া দি মার্চা, কুর্সিয়া দি সরপাসো, কুর্সিয়া স্পেশালিzzata, corsia di emergenza, corsia di accelerazione, corsia di decelerazione. ক্লিয়ার? জি ওকে, এবার আসেন আমরা হাইওয়ে রুটগুলোতে যখন আপনারা বিভিন্ন জায়গায় যান, এক শহর থেকে আরেক শহরে যান, হ্যাঁ, তখন দেখবেন এই রুটের পাশে বার থাকে, রেস্টুরেন্ট থাকে, থাকে কিনা? জি হ্যাঁ, ওই যে এরিয়াতে বার রেস্টুরেন্ট থাকে সেটাকে এবার আরিয়া দি সার্ভিসি কি বলে? আরিয়া দি ওকে, তেলের পাম্প থাকে। তো আপনি ওই আউটোস্ট্রাদা অথবা এক্সট্রা প্রিন্সিপালের থেকে ওই তেলের পাম্পে যাওয়ার জন্য বা আরিয়া দি সার্ভিসিতে ঢোকার জন্য কুর্সিয়ার প্রয়োজন হয়। আবার জি ওইখান থেকে বের হয়ে রাস্তায় আবার পুনরায় প্রবেশ করার জন্য কুর্সিয়া প্রয়োজন প্রয়োজন হয়। তাহলে আমরা ওই আগের মতো বেরোবো কি দিয়া? ডিসেলারেশন ডি দিয়া। আবার ঢুকবো কি দিয়া? এরিয়া আরিয়া। তাহলে আমরা যদি আউটোস্ট্রাদাতে থাকি, আরিয়া দি সার্ভিসিওতে যাব, কোন কুর্সিয়া লাগবে? ডিসেলারেশন কারণ আমরা আউটোস্ট্রাদা থেকে বের হয়ে যেতে হবে। আবার জি আমরা এখন আরিয়া দি সার্ভিসিও থেকে আউটোস্ট্রাদায় প্রবেশ করব, কোন কুর্সিয়া? আসেলারেশন ওকে, কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে কি? ওকে, এবার আসেন ফারুক আহমেদ, ক্লাস না করলে বের হয়ে যেতে পারেন। আমি আপনাকে একটু পর পর মিউট করতে পারবো না। এবার আসেন আমরা রাস্তার মধ্যে এরকম জাল্লো স্ত্রীসে দিয়া রিজার্ভাতো কুর্সিয়া দেখি, সি বুস এগুলোর জন্য। তাহলে এই কুর্সিয়াতে যদি এরকম ট্যাক্সি বুস লেখা থাকে, তাহলে এটা শুধুমাত্র ট্যাক্সি এবং বাসের জন্য, তাই না? জি ভাইয়া তাহলে এটা তাদের জন্য সংরক্ষিত, রিসেরভাতো রিজার্ভাতা। তার মানে কুর্সিয়া রিজার্ভাতা হইতে পারে কিনা? জি পারে ওকে,
তারপরে আসেন, এখানে দুইটা কোর্সিয়া রয়েছে তাই না? জি দুই দেখেন এখানে দেওয়া আছে দুইটা কোর্সিয়া। দেখেন ডান পাশে কোর্সিয়ায় কোনো ঝামেলা নাই, কিন্তু বাম পাশে কোর্সিয়া একটা গাড়ির ছবি দেওয়া আছে। আমরা এগুলো হচ্ছে সিগন্যাল, এগুলো আমরা পরবর্তীতে করবো, এখনই আমরা সিগন্যাল করবো না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ এরকম একটা কুইজ আছে। এই বাম পাশের কোর্সিয়াতে 3.5 টনের থেকে বেশি ওজনের মালবাহী গাড়িগুলো চলাচল করা নিষেধ। কোনগুলো? 3.5 মালবাহী গাড়িগুলো চলাচল চলাচল করে নিষেধ। আচ্ছা, ডান পাশে কিন্তু কোনো ঝামেলা নাই, কোনো নিষেধাজ্ঞা নেই। তাইলে এই যে একটা কুর্সিয়াতে একটা ক্যাটাগরির গাড়িকে চলাচল করতে নিষেধ করলো, তার মানে কি রাস্তার যে প্রপ্রেতারিও আছে সে ইচ্ছা করলে প্রয়োজনে একটা কুর্সিয়াতে কিছু টাইপের গাড়িকে চলাচল নিষিদ্ধ করতে পারে। পারে। আমি লে corsie possono essere, কোর্সিয়াটা হইতে পারে বিয়েতাতে নিষিদ্ধ নিষিদ্ধ taluni tipi di veicoli, কিছু ক্যাটাগরি কিছু টাইপের গাড়ি। Vero. বেরো বিয়েতাতো মানে কি? নিষিদ্ধ যেমন আমরা এখানে যেমন এ, আমরা একটু আগে পড়ছি পয়েসেরে তাই না? জি আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে আমি এটা করতে পারবো বা করি, তখন আমরা বলি পস্স তাই না? জি পারা, পস্স। আর এটা যখন তারা তারার তারার ক্ষেত্রে হয়, তারা পারে বা তারা পারবে, এটা কি হবে? তখন কি হবে? তারা পারে বললে কি হবে? পস্সন হবে তাই না? লর পস্সন। তাহলে এখানে লরবস্ত শুধু পয়ের জায়গায় খালি পস্সন বলছে, আর কিন্তু কোনো চেঞ্জ নাই। ওকে জি ওকে তাহলে বিয়েতাতে taluni tipi di veicoli, কিছু টাইপের গাড়ির জন্য কোর্সিয়া নিষিদ্ধ হইতে পারে পারে পারে। এবার দেখেন এখানে 3টি কোর্সিয়া, 1টি 2টি 3টি কোর্সিয়ার জন্য এরকম 3টা সিগন্যাল উপরে দেওয়া আছে। যখন কোনো লাল গুল্লার ভিতরে কিছু লেখা থাকে আমরা বুঝতে পারি এটা হচ্ছে ওই রাস্তার বা ওই কোর্সিয়ার সর্বোচ্চ গতি, মাসিমো ভেলোসিটা। মাসিমো ভেলোসিটা মানে কি? সর্বোচ্চ গতি মাসিমো শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ, আর ভেলোচিতার অর্থ হচ্ছে কি? গতি গতি। তাহলে লাল গোল্লার ভিতরে যদি আমরা কোনো নাম্বার লেখা দেখি তাহলে সেটা কি বুঝবো? ওই রাস্তার বা ওই কোর্সিয়ার জন্য এটা কি? সর্বোচ্চ গতি আচ্ছা, ডান পাশে কোর্সিয়ার সর্বোচ্চ গতি কত? 50. চেন্ত্রটাতে, 80 সিনিস্রোতে, 110 তার মানে কি লেন্তে প্রোপ্রেতারিও দেল্লা স্ট্রাদা, রাস্তার মালিক può imporre, আরোপ করে দিতে পারে che su una corsia, একটা কোর্সিয়াতে i veicoli transitino, গাড়িগুলো চলাচল করবে ad una velocità massima obbligatoria, আপনার উপর একটা সর্বোচ্চ গতি বেঁধে দিতে পারে। পারে কি পারে না? জি Vero. ঠিক যেমনি ভাবে একটা কোর্সিয়াতে বা একটা রাস্তার জন্য সর্বোচ্চ গতি নির্ধারণ করে দিতে পারে প্রপ্রেতারিও দেল্লা স্ট্রাদা, ঠিক তেমনি ভাবে সর্বনিম্ন গতিটাকেও নির্ধারণ করে দিতে Dite পারে pane. যখন এরকম ব্লু কালারের গুল্লার ভিতরে কোনো লেখা থাকবে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সর্বনিম্ন গতি। এগুলো যদি আমরা নিম্ন গতি। পরে করবো, জাস্ট এখন বোঝার জন্য। তো কি দাঁড়াইলো? লেন্তে প্রপ্রেতারিও দেল্লা স্ট্রাদা può imporre, নতুন একটা শব্দ শিখলাম। ইম্পোর্রে মানে কি? বাধ্য Fatto. বাধ্য করা, আরোপ করা। আপনাকে আরোপ করে দিতে পারে che una corsia i veicoli transitino, transitino মানে কি? Solo. চলাচল চলাচল ad una velocità minima obbligatoria, আপনার উপর একটা সর্বনিম্ন বাধ্যতামূলক গতি আপনার উপর আরোপ করে দিতে পারে একটা কোর্সিয়াতে কিছু টাইপের গাড়ি চলাচল নিষিদ্ধ হইতে পারে। বেরোনা ফালসো। বেরো সর্বোচ্চ গতি নির্ধারণ করে দিতে পারে। বেরোনা ফালসো। বেরো সর্বনিম্ন গতি নির্ধারণ করে দিতে পারে। বেরোনা ফালসো। বেরো একই কোর্সিয়াতে আফিয়াঙ্কাতো, আফিয়াঙ্কাতো মানে পাশাপাশি, আফিয়াঙ্কাতো মানে কি? বুঝের মধ্যে আপনাকে বলবে এক্সট্রা উর্বানার রাস্তাতে দুয়ের মতো চিকি আফিয়াঙ্কাতো চলাচলের অনুমতি আছে, ফ্রান্সো উর্বানাতে দুয়ের মতো চিকি আফিয়াঙ্কাতো চলাচলের অনুমতি নেই Dai.
আছে বলবে, আনসার কি হবে? falso, ওকে, গভীর মনোযোগ। আমরা কারেক্ট শিখেছি, স্ত্রাদা শিখেছি, কোর্সিয়া শিখেছি। এই তিনটা জিনিস কি আমরা আমরা যতটুকু পড়েছি ততটুকু কি আমরা ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কারো? জি না, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, তাইলে আমরা শব্দ অর্থগুলি একটু ঝালাই পালাই করে নিই নাকি? জি Può essere হতে পারে, consentito, অনুমোদিত, posto, অবস্থিত, riservata, সংরক্ষিত, suddivisa, বিভক্ত, আটক করা, separata, আলাদা, বিভক্ত, consentito, অনুমোদিত, senso unico, একমুখী, doppio senso, দুমুখী, può essere, হতে পারে, possono essere, হতে পারে, তারা হতে পারে, তারা এটা খালি বহু বচনের ক্ষেত্রে ইউজ হবে possono essere, ওকে। Riservata, সংরক্ষিত, সংরক্ষিত, destinata, নির্ধারিত, imporre, বাধ্য করা, বাধ্য, vietato, নিষিদ্ধ, নিষেধ, divieto, নিষেধ, বিভক্ত, taloni tipi, taloni tipi, কিছু ধরুন taloni tipi কিছু টাইপের, কিছু ধরনের। massimo velocità, সর্বোচ্চ সর্বোচ্চ গতি, উচ্চ গতি, minimo velocità, সর্বনিম্ন গতি, এবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 কিছু না শিখলেও তো আলহামদুলিল্লাহ, ধরেন এলএম বাংলা পাতেন দিতে আইসা 2-3 দিন ক্লাস করে কিছু শিখেন না, 2-3টা শব্দ তো শিখে গেলেন। ভাই প্রতিদিন 5টা শব্দ অর্থ যদি লেখে লেখে দিতেন, আসেন আসেন মানে আসেন হোম আসেন আসেন, সবকিছু অ্যাপসের ভিতরে লেখা, কইরা, ঘুমায়া, শুয়া সব অ্যাপসের ভিতরে দেওয়া আছে। অ্যাপস এর ভিতরে অ্যাপসটা থাকলে এভাবে হয় না, কিন্তু এইভাবে যে ফেলে পড়ান ভাই, এই ফেলে হয়ে যায়, কারণ এইভাবে এই তো, এই জন্যই তো হোমওয়ার্ক এইভাবে দিলে, পড়ানো হচ্ছে। এখন পাই সবাইকে এভাবে লেখা দেওয়া মানে সম্ভব না, হোমওয়ার্ক দিলে যেভাবে আপনি তো লিখে দেবেন না, বললে লিখে মানে যার যার এই যে আমি লেখা যে সেই বলি লিখে আপনারা কেন নেবে। লেখেন না? আমি তো প্রত্যেকদিন বলি খাতা কলম নিয়ে বসতে, কেন লেখেন না? ওটা তো তাড়াতাড়ি বইলা যান, মানে একটা পর একটা বইলা যান, ওইভাবে তো লেখা হয় না, শোনাই হয়। ভাই অলরেডি শুনেন, দুইটা আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়েন, ভিডিও দেওয়া হচ্ছে, সবকিছু কিভাবে পাস করবেন সেটা আমি বুঝি, আপনারা না। ওকে, ঠিক আছে। এবার আসেন আমরা কন্টিনিউ করব। corsia di accelerazione এবং corsia di decelerazione, corsia di accelerazione এবং corsia di decelerazione, ওকে। আমরা একটু আগেই পড়েছি autostrada এবং extra urbana principale, এই দুইটা রাস্তায় এন্ট্রারে করার জন্য যে কোর্সিয়াটির প্রয়োজন হয় সেটা হচ্ছে কোর্সিয়া দি accelerazione, জি বাইর এবং হওয়ার জন্য উৎসিরে হওয়ার জন্য, আমি যখন বলবো একটু শুনেন, উৎসিরে হওয়ার জন্য যে কোর্সিয়াটি ইউজ করা হয় সেটা হচ্ছে কোর্সিয়া দি decelerazione, ওকে। কোর্সিয়া দি accelerazione, আমরা এখন একটি কোর্সিয়া দি accelerazione দেখতেছি। দেখেন এখানে একটা বেলুচিতে দেওয়া আছে, এটা কি মাসিমো না মিনিমো? মাসিমো, মাসিমো, মাসিমো মাসিমো, ঠিক আছে না? জি, জি আচ্ছা, তাহলে মাসিমো বেলুচিতে মানে কি এর উপরে যাওয়া যাবে না, 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 এর উপরে যাওয়া যাবে না, সর্বোচ্চ গতি এটা। ওকে, আমরা একটু আগেই পড়েছি autostradaতে সর্বোচ্চ কত কিলোমিটার গতিতে আমরা চলতে পারবো?
130 130 130। তাহলে একটু চিন্তা করেন, আমরা কোর্সিয়া দিয়ে অ্যাক্সেলারেশনেতে আছি। হ্যাঁ, আমাদেরকে বলতেছে এখানে সর্বোচ্চ গতি আমাদের শুধু 40। আর আউতোস্ট্রাদা ধরেন এটা একটা, তাহলে এখানে আমাদের সর্বোচ্চ গতি হইতে পারবে সর্বোচ্চ 130। 30 তো যেই টাইমে আপনি কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনে থেকে আউতোস্ট্রাদার মধ্যে এন্ট্রারে করবেন, গভীর মনোযোগ, যেই টাইমে আপনি কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনে থেকে আউতোস্ট্রাদাতে আপনি এন্ট্রারে করবেন, প্রবেশ করবেন, ওই টাইমে আপনাকে ওই রাস্তার গতির সাথে তাল মিলানোর জন্য গতি বাড়ানোর অনুমতি দেয়। কারণ এখানে 130, ওখানে শু শু করে গাড়িগুলো চলতে থাকবে, আর আপনি চলতেছেন কচ্ছপের মতো। হ্যাঁ, তাইলে তাদের সাথে তাল মিলানোর জন্য প্রয়োজনে এখানে গতি বাড়ানোর অনুমতি আছে 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 আছে। তাহলে আউমেন্টারে হচ্ছে বাড়ানো, আউমেন্টারে মানে কি? বাড়ানো বাড়ানো তাহলে কুইজের মধ্যে যদি আসে আউতোস্ট্রাদায় অথবা সরি কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনেতে গতি বাড়ানোর অনুমতি আছে যখন আমরা আউতোস্ট্রাদা অথবা এক্সট্রাউনে প্রিন্সিপালেতে এন্ট্রারে করবো। আনসার কি হবে? বেরো বের বের হবে। তাহলে এই আউতোস্ট্রাদা এবং স্ট্রোবনা প্রিন্সিপালেতে correctamente, facilmente, সঠিকভাবে, সহজে। correctamente মানে কি? সঠিকভাবে। facilmente মানে হচ্ছে কি সহজে। তাহলে correctamente, facilmente entrare করার জন্য কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনটা প্রয়োজন। এবং কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনতে কি করা যাবে? গতি ঢোকা বাড়ানো যাবে ইন্টারারে যাবে। অনুমতি দেয়। এবার আসেন, আমরা এখন আউতোস্ট্রাদা অথবা এক্সট্রাপোলেশন প্রিন্সিপাল থেকে বের হব। বের হওয়ার জন্য আমাদেরকে কোন কোর্সে নিতে হবে? কোর্সে দি। ডিচেলারেশন আচ্ছা, এখানে একটা মাসিমো ভেলোসিটির সীমা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে? সর্বোচ্চ 40 সর্বোচ্চ 40। আচ্ছা, এতক্ষণ আমরা কততে চলতে পারতাম এখানে? 130 130 আচ্ছা, 130 এর থেকে আমরা 40-এ সর্বোচ্চ আসতে পারবো। তাহলে আমাদেরকে গতি কি করতে হবে? মিনিমাম Divided. হবে কমাইতে হবে। কমানোর হচ্ছে ডিমিনুইরে করা। কি করা? ডিমিনুই বাড়ানোটাকে বলে আউমেন্টারে, আর কমানোটাকে বলে ডিমিনুই ডিমিনুইরে। বাড়ানোটাকে কি বলে? আউমেন্টার Aumentare. আর কমানোটাকে? ডিমিনুই Diminuire. আবার বলেন, বাড়ানোটাকে কি বলে? আউমেন্টার Aumentare. কমানোটাকে? ডিমিনুই Diminuire. তাহলে এই কোর্সিয়া দি ডিচেলারেশনটা কেন? কোর্সিয়া দি ডিচেলারেশনটা হচ্ছে আউটোস্ট্রাদা এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপালের থেকে সঠিকভাবে, correctamente, facilmente uscire হওয়ার জন্য। কি হওয়ার জন্য? Uscire হওয়ার জন্য, বের হওয়ার জন্য। uscire হওয়ার জন্য, বের হওয়ার জন্য। আচ্ছা, আবার এই কোর্সিয়া দি অ্যাক্সেলারেশন এবং ডিচেলারেশন এটা কোথায় প্রয়োজন হয় মনে আছে আমাদের? আরিয়া দি জি সার্ভিসে। ভাই আরিয়া দি সার্ভিসিও তো কুইজের মধ্যে আপনাকে বলবে, আমরা যে পড়ছিলাম পিয়াজসোলা দি সস্তা, কুইজের মধ্যে বলবে পিয়াজসোলা দি সস্তাতে ঢুকতে বের হইতে কোর্সে যে অ্যাক্সেলারেশন অথবা ডিচেলারেশনের প্রয়োজন হয়। এখানে কি আছে দরকার? জি না ফালসো জি না, ফালসো যদি এরকমটা হয় তাহলে আনসার কি হবে? ফালসো falso. আমরা জানি আউতোস্ট্রাদাতে এবং এক্সট্রাউরবানা প্রিন্সিপালেতে এন্ট্রারে উশিরের জন্য অ্যাক্সেলারেশনে ডিচেলারেশনে, এবং আরিয়া দি সার্ভিসিওতে এন্ট্রারে উশিরের জন্য অ্যাক্সেলারেশনে এবং ডিচেলারেশনের প্রয়োজন হয়। ওকে, আর যদি পিয়াজসোলা দি সস্তার কথা বলে তখন আনসার কি হবে? ফালসো falso. এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই যে কোর্সিয়া দি অ্যাক্সেলারেশন এবং কোর্সিয়া দি ডিচেলারেশনে, এই কোর্সিয়া গুলোতে সস্তারে করা এবং সরপাস্তারে করা দুইটাই নিষেধ। সস্তারে করা মানে গাড়ি পার্কিং করা, সরপাস্তারে করা মানে কি কাউকে ওভারটেক করে এই দুইটা এই রাস্তায় করা যাবে না না না, সম্পূর্ণভাবে নিশ্চয়। নিষেধ। ইম্পন ওকে, এবার আসুন, আমরা পড়েছি কি এখন? কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনে আর পড়েছি কোর্সিয়া দি ডিচেলারেশন। আউতোস্ট্রাদা এবং এক্সট্রাউরবানা প্রিন্সিপালের থেকে correctamente এবং facilmente entrare এবং uscire হওয়ার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, যারা ফেসবুক লাইভে আমাদের ক্লাসটা দেখতেছেন, আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে কোশ্চেন করতে পারেন।
এবং আপনারা আমাদের এই নতুন গ্রুপটা মাত্র ক্লাস শুরু হয়েছে, ইচ্ছা করলে আপনারা এই ক্লাসে বিশেষ অফারের মাধ্যমে আপনারা ভর্তি হইতে পারেন। ভর্তির জন্য আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে এবং আমাদের লেকচারের নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যদি আপনারা ওইভাবে সহজে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে চান, শিখতে চান। ওকে, এবং যে কোনো কোশ্চেন আপনাদের প্রবলেম হইলে, যদি যে কোনো টপিকস যদি আপনারা বুঝতে প্রবলেম হয়, আমাকে কমেন্টস এর মাধ্যমে কোশ্চেন করতে পারেন। ওকে, এবার আমরা আলোচনা করব বানকিনা নিয়ে। কি কিনা? বাঙ্কিনা। বানকিনা। আচ্ছা, বানকিনাটা কি? এই যে স্ত্রী সে কন্টিনিউ এ আছে দুই পাশে, কারের জাতার যে দুই পাশে, কারের জাতার দুই পাশে স্ত্রী সে কন্টিনিউ কে আবার কারের জাতার মার্জিনেও বলা হয়। যেমন আমরা খাতার মধ্যে মার্জিন করতাম না, জি জি। তো ঠিক তেমনি ভাবে কারের জাতার মার্জিনে বলা হয় দুই পাশে যে স্ত্রী সেগুলো আছে। এই স্ত্রী সের বাইরের যে অংশটুকু সেটাকেই কি বলে? বাঙ্কিনা। মনে রাখবেন, বাঙ্কিনাটা কোনো ধরনের গাড়ি চলাচল অনুমতি নাই, কোনো ধরনের গাড়ি সস্তারে করা, ফেরমারে করার অনুমতি নাই। নাই। এখান দিয়ে নর্মালি আপনি শহরের ভিতরে হয়তো বাঙ্কিনাটা ওইরকম দেখবেন না। হ্যাঁ, সাদা দাগের পরে অল্প কিছু জায়গা বাকি থাকে, দেখাই যায় না, চোখে পড়ে না, কারণ শহরের ভিতরে মার্চা পেডি থাকে। শহরের বাইরের রাস্তাগুলোতে মার্চা পেডি থাকে না। সেখানে নর্মালি বাঙ্কিনাটা কেন রাখা হয়? মানুষ চলাচলের জন্য রাখা হয়। রাখা হয়। এখন কুইজের মধ্যে বলতে পারে সর্বোচ্চ 3 ঘন্টার জন্য আপনি গাড়ি পার্কিং করতে পারবেন। ফালসো। বলবে যে সর্বোচ্চ মোটরসাইকেল আপনি পার্কিং করতে পারবেন। ফালসো। মনে রাখতে হবে, বাঙ্কিনাতে কোনো ধরনের গাড়ি চলাচল, গাড়ি পার্কিং করার অনুমতি নাই। নাই। এবার মার্চা পিএডি। কি পিএডি? মার্চা। আচ্ছা, কি পিএডি? মার্চা মার্চা পিএডি। মার্চা পিএডি মানে কি? মার্চা পিএডি মানে হচ্ছে ফুটপাত। মার্চা পিএডি মানে কি? ফুটপাত। ফুটপাত মানে পেদনী চলাচলের জন্য যেই নির্ধারিত রাস্তা। কে চলার জন্য? পেদনী চলাচলের জন্য নির্ধারিত রাস্তা। পেদনী চলাচলের জন্য নির্ধারিত রাস্তা। মার্চা পেডিতে সাইকেল চলাচল করার অনুমতি কি আছে? জি না। জি না। শুধুমাত্র মানুষ চলাচলের জন্য। আমরা এই যে মার্চা পেডিটা দেখতেছি, মার্চা পেডি আর আত্রাভেরসামেন্তো পেদোনালি কি এক জিনিস? জি না ভাইয়া। আচ্ছা, মার্চা পেডি কি কারের জাতার অংশ? না ভাইয়া। মার্চা পেডি কি স্ট্রাদার অংশ? না। জি জি ভাইয়া। স্ট্রাদার বাহিরে কিছুই নেই। স্ট্রাদার বাহিরে কিছুই নেই। কিছুই নাই। কুইজের মধ্যে আসবে মার্চা পিএডিটা uno altro modoতে ডেলিমিটাতা করা থাকে। দেখেন, রাস্তা এবং মার্চা পিএডি, কারের জাতা এবং মার্চা পিএডি। হ্যাঁ, দেখবেন কারের জাতাটাই একরকম থাকে আর মার্চা পিএডিটাই uno altro modo, অন্য আরেকটা মডেলে ডেলিমিটাতা করা থাকে, সাজানো থাকে। এটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে মার্চা পিএডি, মানুষ চলাচলের জন্য, পেদনী চলাচলের জন্য, তাই না? জি আচ্ছা, মার্চা পিএডি শুধুমাত্র মানুষ চলাচলের জন্য নির্ধারিত। মার্চা পিএডিতে কোনো ধরনের গাড়ি পার্কিং করার অনুমতি নাই, শর্ত ছাড়া। কয়টা শর্ত? একটা শর্ত। একটা শর্তে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন। সেই শর্তটা হচ্ছে যদি এরকম আপোজিত স্ত্রীসে দেওয়া থাকে, পার্কিং করার এরকম বিশেষ স্ত্রীসে যদি দেওয়া থাকে, শুধুমাত্র এই আপোজিত স্ত্রীসের উপস্থিতিতে আপনি কি করতে পারবেন? গাড়ি সস্তায় করতে পারবো। পার্কিং করতে পারবো। কুইজের মধ্যে আপনাকে বলতে পারে মার্চা পিএডিটা যদি রিয়াল সাতো না হয়, মার্চা পিএডিটা যদি উঁচু না হয়, হ্যাঁ, যদি সমান্তরালে হয়, তাহলে আপনি পার্কিং করতে পারবেন। ফালসো। শর্ত হচ্ছে একটাই, যদি আপোজিত স্ত্রীসে দেওয়া থাকে, একমাত্র পার্কিং এর আপোজিত স্ত্রীসের উপস্থিতিতে মার্চা পিএডিতে পার্কিং করা যাবে, অন্যথায় মার্চা পিএডিতে পার্কিং করার কোনো অনুমতি নাই। নাই। ক্লিয়ার? জি মার্চা পিএডি কি স্ট্রাদার অংশ? জি কারের জাতের অংশ? জি না। না ভাইয়া। এবার আমরা এই যে এই দুইটা জিনিস পড়বো, দুইটা জিনিস পরে আজকের মতো আর আমরা পড়বো না, ঠিক আছে? ওকে,
তারপর আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। যত ধরনের এটাকে কি বলে আপজিত স্ত্রী সে? আপজিত স্ত্রী সে, আপজিত স্ত্রী সে মানে বিশেষ ডাক। ওকে, যত ধরনের আমরা বলি না 2 রাস্তার মোড় 3 রাস্তার মোড় বলি না, জি এই যে যত ধরনের রাস্তার মোড় আছে সকল রাস্তার মোড়কে 2টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি? দুইটি দুইটি। হ্যাঁ, তো এই রাস্তার মোড়কে বলে ইনক্রোচো অথবা ইন্টারসেসিওনে। কি বলে? ইনক্রোচো Incrocio. তাহলে প্রথম যে প্রকারটা সেটা হচ্ছে ইন্টারসেসিওনে আ রাজো অথবা ইনক্রোচো আ রাজো। আচ্ছা, ইনক্রোচো আ রাজো কাকে বলি? 2 অথবা তার অধিক রাস্তা, 2 অথবা তার অধিক রাস্তা যখন একই পিয়ানোতে এসে মিলিত হয়, একই পিয়ানোতে এসে মিলিত হয় সমান্তরালে, মানে একই জায়গায় এসে মিলিত হয়, সমান্তরালে মিলিত হয়, তখন এই ইনক্রোচোটাকে ইন্টারসেসিওনে আ রাজো বলে। ক্লিয়ার? জি। জি ওকে, ইন্টারসেসিওনে আ রাজো কাকে বলে? এই যে এখানে লেখা আছে। মানে এগুলো ভাই ভাই মুখস্থ করার চেষ্টা করেন না, আমি যা বলি মনোযোগ দিয়া শুনি, একটা কিছু মুখস্থ করার চেষ্টা করেন না, দরকার নেই মুখস্থ করার, আমি বললাম দরকার নেই। ওকে, জি। ইন্টারসেসিওনে আ রাজো, 2 অথবা তার অধিক রাস্তা, 2 ও più strade, 2 অথবা তার অধিক রাস্তা। রাস্তা যদি একই পিয়ানোতে আইসা একই সমতলে আইসা মিলিত হয় সেটাকে ইন্টারসেসিওনে আ রাজু রাজু। বলে। রাজু বলে। তাহলে এই যে আমরা অনেক সময় শুনি 4 রাস্তার মোড়কে ইন্টারসেকশন রাজু, না না, এখানে 4 রাস্তা কোনো, 2 রাস্তা একসাথে মিলিত হলে ইন্টারসেকশন রাজু, 4টা হোক 10টা হোক, ঠিক আছে? জি। একটু গভীর মনোযোগ দেন, তাহলে এটা একটা ইন্টারসেকশনে আর রাজু, এটা কি? এটাকেও ইন্টারসেকশনে আ রাজু বলে। আচ্ছা, এটাকেও কি কি বলবে? Intersezione রাজু। এইটা আর এইটা, এই দুইটা ইনক্রোচের মধ্যে কোনো পার্থক্য আছে? আছে। Semaforo ভাইয়া। সেমাফোরো। এই ইনক্রোচতে সেমাফোরো নাই, আর এই ইনক্রোচতে সেমাফোরো আছে। আছে। গভীর মনোযোগ। যখন কোনো ইনক্রোচতে একটা সেমাফোরো না থাকবে তখন আমাদেরকে কি পিউ আটেনসিয়ন, অনেক বেশি মনোযোগী হইয়া আমাদেরকে পারাপার করতে হবে। ঠিক আছে নি? জি ভাই। কারণ বিভিন্ন দিক থেকে গাড়ি আসবে, আমাদেরকে অনেক বেশি আটেনসিয়ন হইয়া, মনোযোগী হইয়া, প্রুডেন্সার সাথে, আটেনসিয়ন মানে অনেক বেশি অ্যাটেনশন হবেন, প্রুডেন্সা মানে অনেক বেশি সাবধানতা অবলম্বন করবে। ঠিক আছে? জি। ওকে, তাইলে পারাপার হইতে হবে। কুইজের মধ্যে যদি বলে যে একটা ইনক্রোচ রাজুতে সেমাফোর থাকতে পারে আবার নাও থাকতে পারে, আনসার কি হবে? বেরো। ওকে, আচ্ছা দেখেন, ইনক্রোচ হওয়ার শর্ত কি 2 অথবা তার অধিক রাস্তা, তাই না? জি। এখন একটা রাস্তার উপর দিয়ে যদি একটা রেল লাইন ক্রস করে যায় এটাকে কি ইনক্রোচ বলবে? না। না ভাই। হ্যাঁ, তো কুইজের মধ্যে বলতে পারে যখন একটা ইনক্রোচের উপর দিয়ে রেল লাইন ক্রস করে গেছে এটাকে ইন্টারসেকশনে রাজু বলবে, আনসার কি হবে? ফালসো। ফালসো। কারণ একটা রাস্তার উপর দিয়ে যখন রেল লাইন ক্রস করে যায় এটাকে বলে পাসাজ্জো লিবেলো, এটা আমরা পরবর্তীতে পড়বো, আর এটার সামনে টপিকস আছে। ওকে, এখন পাসাজ্জো লিবেলো 3 ধরনের আছে, বাররিয়েরে, সেমি বাররিয়েরে, সেন্সা বাররিয়েরে। তো যাই হোক, রাস্তার উপর দিয়ে ক্রস করলে এটাকে ইনক্রোচো আর রাজু বলবে না। না। তাইলে আমরা কি শিখলাম? একটা 2 অথবা তার অধিক রাস্তা যখন একই সমতলে এসে একই পিয়ানোতে এসে মিলিত হয় সেটাকে ইন্টারসেকশনে আর রাজো বলে। একটা ইন্টারসেকশনে আর রাজোতে সেমাফোর থাকতেও পারে আবার নাও থাকতে পারে। না। হ্যাঁ, আমরা যখন একটা ইনক্রোচ, এরকম একটা ইনক্রোচ পারাপার হইব আমাদেরকে অনেক বেশি আতেনসিয়নে হইয়া প্রুডেন্সার সহিত আমাদের কিছু ইনক্রোচটা কি করতে হবে? পারাপার হইতে হবে। হইতে হবে। আরেকটা ইনক্রোচো কি, সেটা হচ্ছে ইন্টারসেকশনে আ লিবেল্লি স্ফালসাতি। ইন্টারসেকশনে আ লিবেল্লি স্পালসা। স্ফালসাতি মুখস্থ করার কোনো দরকার নাই। ওকে, তাহলে এটা কি?
এটা এমন একটা স্ট্রাকচার, এটা এমন একটা স্ট্রাকচার হুম, যেখানে গাড়ি একটা উপর দিয়ে চলে যাবে আর একটা নিচে দিয়ে চলে যাবে, এবং উপর থেকে নিচে যাওয়ার জন্য একটা অংশ থাকবে। তাহলে যে গাড়িগুলো উপর দিয়ে যাচ্ছে ওই জায়গাটাকে বলে সুব্রা 500, যে গাড়িগুলো নিচে দিয়ে যাচ্ছে এই জায়গাটাকে বলে সত্য 500, আর যে রাস্তাটা, যে জায়গাটা উপর থেকে নিচে অথবা নিচের থেকে উপরে আসার জন্য ব্যবহৃত হচ্ছে সেটাকে বলে রামপা। তাহলে এটা এটা এমন একটা স্ট্রাকচার যেখানে সুব্রা 500, সত্য 500 এবং রামপার উপস্থিতি আছে। ওকে, জি জি, জি ভাই। আচ্ছা, তাইলে গভীর মনোযোগ। ধরেন এখানে এটা একটা ধরেন এক্সট্রাপোলার প্রিন্সিপালে, এখানে আমরা সর্বোচ্চ গতি 110, তাই না, যদি এক্সট্রাপোলার প্রিন্সিপালে হয়। জি, তাইলে জি ইচ্ছা 110। করলে আপনি এখানে অন্য কোনো যদি নিষেধাজ্ঞা না থাকে আপনি 110 কিলোমিটার গতিতে চলতে পারবেন না? জি ভাইয়া। জি ভাই। জি, পারবো, কেন পারবো? দেখেন এখানে কিন্তু ইন প্রচারে হচ্ছে, বা ডিরেক্টamente কারোর সাথে ইন প্রচারে হচ্ছে না, কেউ উপর দিয়ে চলে যাচ্ছে কেউ নিচে দিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জি জি জি, জি ইন প্রচারটা হচ্ছে, বা ডিরেক্টamente হচ্ছে না। না। তো কুইজের মধ্যে আমাদেরকে বলতে পারে যে ইন্টারসেকশনে আলিবিলিস ফালসাদিতে, ঠিক আছে, সেমাফোর দ্বারা নিয়ন্ত্রিত হয়, ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রিত হয়, আনসার কি হবে? ফালসো। 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 আবার এখানে বলতে পারে যে ওই রাস্তার যে মাসিমো বেলুচিতাটা প্রেবিস্ত, প্রত্যাশিত যে মাসিমো বেলুচিতা এটা নন ভালগো, এখানে এটা অ্যাপ্লাই করতে পারবেন না, আনসার কি হবে? ফালসো। 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 কারণ এখানে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি অন্য কোনো নিষেধাজ্ঞা না থাকে, কারণ এখানে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির ইনক্রোচারটা ডিরেক্টamente সরাসরি হচ্ছে না। 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 তাহলে এটা এমন একটা স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রুকতুরা, যেটা হচ্ছে সুব্রা 500, সত্য 500 এবং রামপা দিয়ে গঠিত। তাহলে ইনক্রোচো আরাজো, ইনক্রোচো আলিবেল্লিস ফালসাতি, দুইটা জিনিসকে আমরা বুঝতে পারছি। জি জি ভাইয়া। যদি একই পিয়ানোতে এসে মিলিত হয়, একই সমতলে এসে মিলিত হয়, এটাকে বলবে ইনক্রোচো আ। রাজু। রাজো। আর যদি ইনক্রোচরটা উপর দিয়ে চলে গেছে নিচে দিয়ে চলে গেছে, আন্ডারপাস ওভারপাস, যদি এরকম হয় তাহলে এটা হবে ইনক্রোচো আ লিবেল্লি ফালসা। ফালসো। ফালসাতে। স্পালসাতি। ঠিক আছে, তাইলে হুম, এতটুকু হচ্ছে আমাদের আলোচনা। আমরা লাস্ট ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই অধ্যায়টাকে শেষ করে ফেলবো। আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে কুইজ গুলো কিভাবে করতে হয়। ঠিক আছে, জি জি, তাইলে আপনাদের আগে কোনো কোশ্চেন আছে কিনা সেটা আমাকে বলেন, দেন আমি হচ্ছে আমি আপনাদের আমাদের অ্যাপস এর মধ্যে ঢুকে দেখাবো হচ্ছে কুইজ গুলো কিভাবে করতে হয়। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। ওই যে আপনার পিছনে ওই যে রাজু সিনাপুরম ছাড়া যেটা ওই চিত্রটার ভিতরে একটু যান। সিনাপুরম ছাড়া যেটা, হুম, হ্যাঁ এটা তো অ্যাটেনশন ভাবে যাইতে হবে, কিন্তু এখানে কোনো কি অনুমতি বা বাধ্যগত আছে যে সাদা দাগে দেবে না কালা দাগে দেবে, মানে কারেগুলো এখানে যেভাবে দেখাইতেছে, মানে না এই আমি জিনিসটা। এগুলা পড়ানোর সময় এখনো হয় না, আমি এগুলো এখন পড়াবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক পরবর্তীতে আছে, পাবো আর কি গুলো না। জি জি, পরবর্তীতে পাবেন। আসসালামু আলাইকুম। অনেক কিছু আছে, এই যে এখানে সিগন্যাল আছে না, আমি সিগন্যালের কথা বলছি। হ্যাঁ জি না ভাই, বলেন নাই। এখন এখন খালি শিখতেছি, মানে দেখতেছি চিনতেছি, আয়সা অলিগলিতে ঘুরতেছি আর কি, ঘোরাঘুরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ ভাইজান কারণ ওই আপনি যখন আমি একটা বলতে স্কুলে ভর্তি হবেন, যখন একবার ছোট্ট একটা শিশুকে নিয়ে যদি ক্লাস 10-এ ভর্তি করে দেন, কি করবেন? তো ভাই এটা মাথা বোঝা পড়ে যাবো, ঠিক আছে বুঝছি। জি ভাইজান আমি তারে নিয়ে, বলতে চাচ্ছিলাম যে আমাদের ওই অ্যাপসের যে কুইজগুলো আচ্ছা ওইগুলা আসলে কোথায় কি, ওগুলা বলতে, ওগুলা না বলাটাই ভালো, এগুলা না বলাটাই ভালো। আসেন আমরা আমাদের কাজে যাই। ওকে, আমাদের অ্যাপস এর ভিতরে আপনারা এরকম ফ্রন্ট পেজটা এরকম পান, তাই না? জি আচ্ছা, এই যে দেখেন প্রতিদিনের লাইভ ক্লাস, আজকের ক্লাসটাও কিন্তু আপনারা এটার ভিতরে পাবেন। কিভাবে পাবেন? এটার ভিতরে ঢুকবেন, এই দেখেন গতকালকের ক্লাসটা ছিল এটা, গ্রুপ L2 এস্ত্রাদা, দেখছেন এখানে জি সকল গ্রুপের ক্লাসগুলো এখানে দেওয়া আছে। আজকের ক্লাসটাও আপনি এখানে এসে পাবেন।
ঠিক আছে? ওকে, এটা হচ্ছে প্রতিদিনের জি লাইভ ক্লাস। এখানে ঢুকে আপনারা আমাদের প্রতিদিনের ক্লাসগুলো আমাদের অ্যাপস এর ভিতরে দেখবেন। আপনার কোনো শব্দার্থ দরকার, আপনি এখানে ঢুকে আপনি শব্দার্থ শিখতে পারবেন, সার্চ করে নিতে পারবেন। ওকে, তারপর ভাইয়া সহজ একটা পাতেন। কথা ছিল। ভাই আমাকে শেষ করতে দেন না ভাই, কথা তো আমি দিব, সুযোগ দিয়ে মাঝখান দিয়ে যদি ব্রেক দেন তাহলে আমি যেটা বলতে চাই ওটাই ভুলে যাই। আমি যখন বলবো যে আপনাদের কি কি প্রবলেম, তখন আপনারা নোট করে ফেলবেন যে আপনাদের কি কি কথাগুলো থাকে, তখন আপনারা আমি অবশ্যই হ্যাঁ আনসার দিব। হ্যাঁ, কথা ঠিক আছে। ওকে। জি, তারপর এখানে সহজ পাতেন্তে বই আছে। আপনারা প্রথম অধ্যায়ে যেহেতু আমরা পড়তেছি, আপনারা প্রথম অধ্যায়ের ভিতরে ঢুকে এখানে আপনারা এগুলা পড়তে পারেন। ঠিক আছে, দেওয়া আছে। তারপরে থিওরি, ভিডিও প্লাস কুইজ, এটার ভিতরে হচ্ছে পুরা 40 অধ্যায়ের, মানে পাতেন্তে পরীক্ষায় যা যা কোশ্চেন আছে, যা যা পরীক্ষার জন্য পড়া দরকার, সব কিছুর ভিডিও এটার ভিতরে দেওয়া আছে, থিওরিও কুইজও। জি এবার আপনি প্র্যাকটিস করবেন, এখানে আছে প্র্যাকটিসের সিস্টেম। বাট আমরা যারা নতুন তারা প্রথমে এই অধ্যায়টা, এই ম্যানুয়ালে কোন কুইজ, এটাতে শুধু ঢুকবো। ঢুকে আমি আরেকটাতে ঢুকে গেছি, 1 নম্বর অধ্যায়তে ঢুকবো। ঢুকে দেখেন এখানে দেওয়া আছে স্ত্রাদা, গ্রুপো উনো, এটার ভিতরে ঢুকবো। হ্যাঁ, ঢুকে আমরা এই জিনিসগুলোকে আমরা পড়বো। এখন এখানে কিভাবে পড়বো আমরা, এজের দেখছেন নিচে এজের চিতাতি দেওয়া আছে, জি এটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমরা এই যে চলে আসছি। এখানে আমার মাথার মধ্যে যদি আপনারা একটা টোকা মারেন, টোকা মারলে এই কুইজটা আমি বলে দিব এভাবে। suddivisa বিভক্ত in carreggiata. La strada può essere suddivisa in carreggiate. এখানে মাইক্রোফোনে টিপ দিলে ইটালিয়ানরা বলবে অ্যাপস থেকে, আর আমার মাথার মধ্যে টিপ দিলে La বলে দিব। strada, রাস্তাটি, può essere হতে পারে, suddivisa বিভক্ত in carreggiate. রাস্তাটি কারেজ্জাতায় বিভক্ত হতে পারে, vero? ঠিক আছে, তো এখান থেকে আপনি এভাবে পড়বেন। তো আপনি নিজে নিজে যখন পরীক্ষা দিবেন তখন আবার আমার মাথার মধ্যে টোকা মারেন না, তখন আপনি নিজে নিজে পড়বেন। লা স্ট্রাদা, রাস্তাটি, ও এসেরে হতে পারে সুদ্দিভিজা বিভক্ত ইন কারেজ্জাতা, কারেজ্জাতায় বিভক্ত হইতে পারে। আমরা দেখছি হইতে পারে না। জি পারে। ভাই হ্যাঁ পারি, আচ্ছা, হ্যাঁ পারি। তখন আপনি কি করবেন, আপনার মনে হচ্ছে বেরোনা ফালসো, কি বলবেন? বেরো 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 বেরো। এই যে দেখেন আমি বেরো টিপ দিচ্ছি, দেখেন উপরে সবুজ কালার হয়ে গেছে, দেখছেন? জি জি তার মানে আপনি কুইজটাকে সঠিক আনসার করছেন। আচ্ছা, এইবার দেখেন la strada può essere a doppio senso di circolazione, আনসার কি হবে? বেরো 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 এটা আমার মাথায় টিপ দিল, আমি বলে দিব। আচ্ছা, এবার আপনি নিজে নিজে করতে চাইলে আচ্ছা এটা বেরো হবে, কিন্তু আমি এটাকে ভুল দেই। ভুল দেওয়ার আমি কিভাবে বুঝবো আমারটা যে ভুল হয়েছে? আমি এটাকে ভুল দেই। দেখেন আমি ভুল দিছি, দেখেন উপরে লাল কালার হয়ে গেছে। যখন লাল কালার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কুইজটা ভুল হয়েছে। ঠিক। এখন আপনার যেহেতু ভুল হয়েছে, আপনি আসবেন, আইসা আমার মাথার মধ্যে আবার টুকা মারবেন যে কেন ভুল হইলো, আমরা একটু শেখার জন্য আপনি এখানে টিপ দিবেন। La strada, রাস্তাটি, può essere হতে পারে, a doppio senso দ্বিমুখী, di circolazione চলাচলের জন্য। রাস্তাটি দ্বিমুখী চলাচলের জন্য হতে পারে, vero? তখন আপনি এভাবে টুকা মাইরো আপনি এটাকে সংশোধন করতে পারবেন। এখন এখানে আর সংশোধন করা যাবে না, এভাবে আপনি একবার শেষ করবেন, পরে আবার নতুন করে করবেন। ওইটা এভাবে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা গ্রুপে ঢুকে ঢুকে, আমরা আজকে কতটুকু পর্যন্ত পড়ছি আমি দেখাবো, আপনারা এগুলা বাসায় করতে হবে। যে গ্রুপ 1 থেকে আমরা একবারে দেখবেন নিচে যাইতে যেতে 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 এই যে গ্রুপ 10 পর্যন্ত আজকে আমরা পড়াশোনা করছি, প্রত্যেকটা গ্রুপে এরকম ঢুকে ঢুকে কুইজ গুলো করতে হবে। বুঝতে পেরেছেন? জি ওকে। আর আমি কিন্তু যারা ভর্তি হয়েছেন সরাসরি প্রাইভেটে, আমি সবাইকে অ্যাপসটা কিভাবে করতে হয়, অনুমতি কিভাবে নিতে হয় আপনাদেরকে দেখাইছি। আপনারা সবাই কিন্তু অনুমতি নিয়ে নিয়েছেন। আছেন কেউ বাদ আছেন এখনো অ্যাপসে ঢুকতে পারেন না? যদি বাদ থাকেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে ওই ভিডিওটা দেখে ওই যেভাবে আমাকে প্রোফাইলটা পাঠাইতে হবে এভাবে পাঠায় আপনারা পড়াশোনা শুরু করে দিন। ঠিক আছে? ওকে ভাই। ওকে, এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ভাইয়া ওই